নবম পে স্কেলের জন্য আজকে আমাদেরকে প্রতিনিধি সভা করে কর্মসূচি ঘোষণা করতে হচ্ছে। আমরা প্রত্যাশায় ছিলাম আমাদের গণতন্ত্রের সরকার, যিনি 6 ফেব্রুয়ারি 2026 দাবি আদায় ঐক্য পরিষদের যমুনা অভিমুখে ভোকা মিছিলের জনস্রোত আন্দোলন কর্মসূচি দেখেই তার নির্বাচনী ইস্তেহারে রেখেছিলেন ক্ষমতায় আসলে যথাসময়ে নবম পে স্কেল দিয়ে দেবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ক্ষমতায় আসা, আপনার সরকার ক্ষমতায় আসা, আপনার দল ক্ষমতায় আসা 6 মাস অতিক্রান্ত হলেও আপনার নির্বাচনী ইস্তেহারে দেয়া অন্যান্য প্রতিশ্রুতি আপনি পালন সফল বাস্তবায়ন শুরু করেছেন। আপনাকে বলতে চাই, আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক, আপনার উচিত ছিল প্রজাতন্ত্রের কর্মচারীরা আপনার পরিবারের সদস্য হিসেবে দ্রুততার সাথে নবম পে স্কেল গেজেট প্রকাশ করে এই কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন। আপনার উদ্দেশ্যে, আপনার মন্ত্রী পরিষদের উদ্দেশ্যে আরো বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কর্মসূচি বাস্তবায়ন করবেন এই প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী। তাদেরকে অভুক্ত রেখে, তাদেরকে ক্ষুধার্ত রেখে, তাদের পরিবারের নানান সমস্যায় রেখে, তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রেখে কখনোই আপনার সরকারের সফল কর্মসূচি বাস্তবায়ন হবে না। আপনাকে সবিনয়ে বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের চাওয়া আনলিমিটেড না। আমাদের চাওয়া আমাদের 600 পরিবারের জন্য, আমাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোর জন্য, আমাদের মৌলিক অধিকার প্রাপ্তির জন্য আমাদের দরকার পেটের ভাত, চিকিৎসা, আমাদের যে মৌলিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সহ এই মৌলিক অধিকার রক্ষার। মাননীয় প্রধানমন্ত্রী, যারা আপনার কর্মসূচির সফল বাস্তবায়ন করেছেন, আপনার অর্থমন্ত্রী, মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী ফ্যামিলির কাজের কর্মসূচির সফল বাস্তবায়ন দেখে বলেছেন, কে বলেছে কর্মচারীরা কাজ করে না? আজকে দেখলাম প্রজাতন্ত্রের কর্মচারীরা তার রাষ্ট্রের তথা বিএনপি সরকারের ফ্যামিলি কাজের সফল বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। আপনার অর্থমন্ত্রী এই কথা বলার পরেও আপনি আজ অবধি কেন আপনার পে স্কেলের গেজেট প্রকাশ করছেন না? আমরা পে স্কেল নিয়ে কমিটি নাটক দেখছি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা এই নাটক তো আজকে দেখার কথা না। আমরা বিগত 11 বছর, বিগত আওয়ামী লীগ সরকার, ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছ থেকে আমরা নবম পে স্কেল পাইনি। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেলের জন্য বরাদ্দ রেখে গেছেন। আপনাদের প্রথম কাজ ছিল সরকারে এসে যে কর্মচারীরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, যারা রাষ্ট্রের কর্মসূচি সফল বাস্তবায়ন করেন, তাদেরকে আগে বিগত অন্তর্বর্তীকালীন সরকারে রেখে দেওয়া টাকা এবং আপনার সরকারের টাকা সমন্বয় করে প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল দিয়ে তাদেরকে রাষ্ট্রের কাজে যথার্থভাবে লাগানো। আপনার এই পে স্কেল নিয়ে কমিটি নাটক দেখতে আমরা ক্লান্ত, পরিশ্রান্ত, আমাদের ধৈর্য যদি হারিয়ে ফেলছি। মাননীয় প্রধানমন্ত্রী, ইতিপূর্বে পে স্কেল না হয়েছে, পে স্কেলের আগে পে কমিশন যে সুপারিশ করেছে, অর্থ মন্ত্রণালয় যাচাই বাছাই করে সরকার প্রধানের কাছে উপস্থাপন করেছেন। সরকার প্রধান কর্মচারীদের বিষয়গুলি বিবেচনা করে ফাইল অনুমোদন করে দিলে দ্রুততার সাথে গেজেট প্রকাশ হয়েছে। আমরা আপনার অবগতির জন্য আরো বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা পে স্কেলের স্টেক হোল্ডার। আমরা কর্মচারীরা সরাসরি স্টেক হোল্ডার হিসেবে আপনার সরকার তথা অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে আজ অবধি কোনো আহ্বান পাইনি, আলোচনার সুযোগ পাইনি। আমাদেরকে পাত্তাই দেওয়া হচ্ছে না। আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হচ্ছে না। আমাদের সংগঠন, যে সংগঠনটি সরকারের বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের সর্ববৃহৎ সংগঠন, যে সংগঠনটি ইতিপূর্বে মহাসমাবেশ পে স্কেল বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পে কমিশন গঠন করতে বাধ্য করেছিল, যে সংগঠনটি সর্বোচ্চ কর্মচারীদের সমন্বয়ের জোট, সেই সংগঠনটির নেতৃবৃন্দকে আপনারা ন্যূনতম স্টেক হোল্ডার হিসেবে কোনো সম্মান দেখাননি। আপনাদেরকে, আপনার সরকারকে সবিনয়ে বলতে চাই, আমাদের পে কমিশনে যে সুপারিশ হয়েছে, সেই সুপারিশে কিছু বিষয় আপনাদের অবগতির জন্য বলি। পে কমিশন সুপারিশ করেছেন
যে সুপারিশ 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা। আমাদের চাওয়া এটা না, আমরা চেয়েছিলাম আমাদের পে স্কেলের যে বৈষম্য সর্বশেষ 15 সালের অষ্টম পে স্কেলে যে বৈষম্যযুক্ত পে স্কেল হয়েছিল, তারপর থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বৈষম্যমূলক পে স্কেল কালেকশন করে তা পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলাম, কিন্তু বিগত সরকার তা করেনি। বর্তমান সরকার যে চিন্তা চেতনা করেছেন, পে কমিশনের দেওয়া রিপোর্ট থেকেও আমরা শুনছি, জনমুখে বিভিন্ন ফেসবুক বিভিন্ন মিডিয়ায় শুনছি আমাদেরকে সর্বনিম্ন 16,500 টাকা দেওয়া হবে। কোনোভাবে যদি দাবি আদায় ঐক্য পরিষদের দাবি সর্বনিম্ন 35,000 টাকা 1:4 এর ভিত্তিতে 12টি গ্রেড আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড 15 সালে কেড়ে নেওয়া যদি ফেরত না দেওয়া হয়, তাহলে কর্মচারীরা আপনাদের নবম পে স্কেল প্রত্যাখ্যান করবে। সম্মানিত শুধু আমরা আরো শুনছি, পে কমিশন সুপারিশ করেছেন আমাদের পূর্বের 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেডের পরিবর্তে 10 বছর 6 বছর পর যে ধাপ দেওয়ার কথা, সেই ধাপটিতে পে কমিশন সুপারিশ করেছেন 5 বছর পর 3টি উচ্চতর ধাপ দেয়। আমরা শুনছি আপনার সরকার, আপনার অর্থ মন্ত্রণালয় এই 3টি ধাপও বন্ধ করে দিচ্ছেন। আমাদেরকে বিগত সরকার আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড হরণ করেছে, আপনার সরকার আমাদেরকে যে উচ্চতর ধাপ সেটিও আপনারা বন্ধ করবেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, 22 লক্ষ কর্মচারীর প্রতিনিধিরা আজকে এখানে আছেন। আজকে আমাদের কর্মচারীদের স্টেক হোল্ডার হিসেবে আমাদের প্রতিদিনকে আজ অবধি ডাকা হয়নি। আপনারা মাহমুদ ব্যাখ্যায় বলেছেন, আমি আপনাদের আরো ক্লিয়ার করতে চাই, আমরা গিয়েছিলাম যে আমরা স্টেক হোল্ডার 22 লক্ষ কর্মচারীর প্রতিনিধি, আমরা একটা আবেদন নিয়ে 2টা আবেদন নিয়ে গেছিলাম। একটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চেয়ে আবেদন, আরেকটি ছিল অর্থমন্ত্রীর কাছে সাক্ষাৎ চেয়ে আবেদন। 2টি আমরা ইনস্ট্যান্ট সাক্ষাৎ পাবো এইটি আমাদের বিষয় ছিল না। আমরা আবেদন দিয়েছি আমাদের প্রতিনিধির বিশালের একটি অংশ, মিনিমাম একটি অংশ আমাদের প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রীর সাথে আলোচনায় বসবেন, মত বিনিময় করবেন নবম পে স্কেলের স্টেক হোল্ডার হিসেবে। আমার মনে হয় আপনারা বুঝতে বাকি না, অনেকে কষ্ট পেয়েছেন যে আমি যেতে পারিনি, অমুক যেতে পারিনি, আমাদের যাওয়া শেষ হয়নি। আমরা আবেদন দিতে গিয়ে তাৎক্ষণিক সাক্ষাৎ হয়েছে আমাদের অর্থমন্ত্রীর সাথে, তাৎক্ষণিক সাক্ষাৎ হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর সাথে, সরাসরি সাক্ষাৎ পাওয়ার সুযোগ নয়। তার মুখ্য সচিব জনাব সত্তার স্যারের সঙ্গে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা আর বক্তব্যে যাব না। আজকে আপনারা লম্বা সময় গোটা দেশ থেকে যারা কষ্ট করে এসেছেন, আপনাদের এই প্রথম সারির নেতাদের, যাদের প্রতি আপনাদের অত্যন্ত শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, তারা আলোচনা করে একটি কর্মসূচি ঘোষণার জন্য আমি আপনাদের সর্বশেষ বক্তা হিসেবে, মুখ্য সমন্বয়ক হিসেবে আমি তা আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, গোয়েন্দা সংস্থা তথা গোটা বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের সহযোদ্ধাদের অবগতির জন্য আপনি তুলে ধরছি। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী 31 আগস্ট 2026 খ্রিস্টাব্দের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা না হলে আমরা যে কর্মসূচিটা ঘোষণা করব তা আপনাদেরকে সাথে করে নিয়ে ইনশাআল্লাহ পালন করব। কর্মসূচির অংশবিশেষ নাম্বার 1, 1 সেপ্টেম্বর 2026 রোজ মঙ্গলবার সকাল 10 ঘটিকার সময় স্ব দপ্তরের মূল ফটকে 30 মিনিট অবস্থান ও অফিস প্রদানের নিকট স্মারকলিপি প্রদান করবেন। আমি আবারও বলছি, 1 সেপ্টেম্বর 2026 রোজ মঙ্গলবার 10 ঘটিকার সময় স্ব দপ্তরের মূল ফটকের সময় 30 মিনিট অবস্থান করবেন এবং সেই কার্যালয়ের সংশ্লিষ্ট প্রধানকে স্মারকলিপি দেবেন। দ্বিতীয়, 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখ রবিবার সকাল 10 ঘটিকার সময় স্ব দপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন। দ্বিতীয় কর্মসূচি 6 সেপ্টেম্বর রোজ রবিবার সকাল 10 ঘটিকার সময় স্ব দপ্তরের প্রতিনিধির সম্মিলিত ভাবে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন। 3 নম্বর, 1 সেপ্টেম্বর না 1 অক্টোবর পর একটা 1 সেপ্টেম্বরটা একটা বললাম। পয়লা একই সাথে যে 2টি কর্মসূচি শুনলেন, আরেকটি কর্মসূচি 1 সেপ্টেম্বর থেকে মাসব্যাপী আমরা বিভাগীয়
প্রতিনিধি সমাবেশ অথবা প্রতিনিধি সম্মেলন করব। এটা আমরা অলরেডি সিলেটের দাওয়াত পেয়েছি, সিলেট থেকে ইনশাল্লাহ শুরু করব। আপনারা অন্যান্য বিভাগও আমাদের নেতৃবৃন্দকে জানাবেন। আমরা 1 সেপ্টেম্বরে হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই সিলেট বিভাগ আমাদের অলিয়াউলিয়ার এলাকা থেকে আমাদের বিভাগীয় কর্মসূচি শুরু হবে ইনশাল্লাহ। 2 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ তারিখ প্রজাতন্ত্রের সকল কর্মচারীগণ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় সমবেত হয়ে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা করবো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কর্মসূচিগুলো আমরা 1 সেপ্টেম্বর